আগের পার্টে তো দেখলে বেশ মন খারাপ আর চোখে জল নিয়ে আমি রওনা দিয়ে দিয়েছিলাম সবাইকে টাটা বাই বাই করে দিল্লি যাবার উদ্দেশ্যে। যাই হোক, নিজেকে একটু শক্ত করে নিয়ে ট্রেনে বসে পড়েছিলাম আর এতবার কেঁদেছিলাম যে জামাইবাবু বলছিল চলো শালিকে এক কাপ চা খাওয়াই। এই জামাইবাবু হলো আমার সেই জামাইবাবু যে একদিকে সম্পর্ক আমার জামাইবাবু হয় আর শ্বশুরবাড়ির সম্পর্কে আমার মামা হয়। আর এবারে ট্রেন জার্নিটা কিন্তু একদম বোরিং কাটেনি, যেহেতু দিদি জামাইবাবু আর এই যে তাদের ছেলে ছিল, সবাই মিলে হই হই করেই আসলাম আস্তে আস্তে। আর এই যে আমার দেবদাস বর, মানে আমি বলছি তোমার অবস্থা এরকম কেন, না তাড়ি কেটেছে না কিছু, বলছে এই যে আমার বউ ছিল না 1 মাস, আমি ওই জন্য তার নাম দিয়েছি দেবদাস বর। তারপরে দেখি বরবাবু আমার জন্য সারপ্রাইজ অনেক চকলেট এনে রেখেছিল। আর এই যে আমাদের দুজনের সংসারের লিস্ট হচ্ছে। আর আজকের খাবারটা না সারাদিন আমরা বাইরেরই খেয়েছিলাম, কারণ আমার আর রান্না করার ক্ষমতা ছিল না। আর এই যে তারপরের দিন সকালের এটা যা যা বাজার নেওয়া ছিল সেগুলো ব্লিঙ্কিট করে নিয়েছিলাম, মানে আবার অনলাইনে জীবন শুরু হয়ে গেল। আর তারপরের দিন রাতের বেলাতে বরবাবুকে একটু বিরিয়ানি করে খাওয়াছিলাম, যেহেতু আগের দিন আমরা অর্ডার করেই খেয়েছিলাম, তো বরবাবুকে প্রমিস করেছিলাম পরের দিন নিজের হাতে বিরিয়ানি করে খাওয়াবো।